বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। নমস্কার সুপ্রিয় বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে একে একে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 20 মে 2026 বুধবার, 21 মে 2026 বৃহস্পতিবার এবং 22 মে 2026 শুক্রবার থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 20 মে থেকে 31 মে 2026 সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করছে, প্রবেশ করছে বৃষ রাশি সাপেক্ষে একাদশভাবে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল। এরই পাশাপাশি পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একাধিক মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হয়েছিল। পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না। এরই পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়েও কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, কারো কারো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে যাওয়া, কিংবা কোনো কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় সমস্যায় পড়ে যাচ্ছিলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। তবে বৃষ রাশি সাপেক্ষে 20 মে 2026, 21 মে 2026 এবং 22 মে 2026 থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ 20 মে, 21 মে, 22 মে থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে শুক্র প্রবেশ করতে চলেছে বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। যেহেতু শুক্র বৃষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই বৃষ রাশিতে ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশির সাপেক্ষে 20 মে 2026 বুধবার সকাল 7টা বেজে 15 মিনিট থেকে বেলা 12টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গলের প্রবেশ ঘটছে। যার ফলে বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃষ রাশির মানুষটিকে রক্ষা করবেন। ইউনিভার্সের আশীর্বাদ এরপর পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর মহাবিশ্বের আশীর্বাদ পাবে বৃষ রাশির মানুষরা। বন্ধুরা, ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আজ থেকে যে পরিবর্তন বৃষ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে
চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু শুভ জিনিস বৃষ রাশি হিসাবেকে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। ইউনিভার্সের বার্তা এরপর প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবে জয় মা ধনলক্ষ্মী দেবীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে বৃষ রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে বৃষ রাশির চতুর্থ ঘরে, যার ফলে ভাগ্যের দিক থেকে আপনি দুর্বল হয়ে গিয়েছেন। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক, কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপরে বৃষ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা সমাজে সংসারে বৃষ রাশির মানুষের উপর উন্নতি শুরু হতে যাচ্ছে। বৃষ রাশি হিসাবে কে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। এতদিন ধরে যে অপমানিত, লাঞ্ছিত বা বঞ্চিত হয়েছেন, তবে এরপর পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান, জনপ্রিয়তা লাভ করতে পারবে বৃষ রাশির মানুষরা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশি হিসাবে কে এরপর পরিবর্তন আসতে চলেছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে এতদিন ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই। এরপর প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। তবে একের পর এক সেই সমস্ত সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। এরপরে বৃষ রাশি হিসাবে সর্বশ্রেষ্ঠ পরিবর্তন আসতে চলেছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা চলে আসছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাচ্ছি। অনেকের বিবাহ অলরেডি হয়ে গেছে বা বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে, কেননা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী নবমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা কাউকে ভালোবাসেন, প্রেম করছেন, কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো 20 মে থেকে 31 মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান। বিভিন্ন দিক থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অনেকে প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও ভয় জানাতে পারছেন না, তাদেরকে বলবো 20 মে, 21 মে, 22 মে সময়কালের মধ্যে
জানান বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তবে বৃষ রাশি হিসাবেকে পরবর্তী অর্থাৎ একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো এরপর বৃষ রাশি হিসাবেকে পরিবারগত দিক থেকে উন্নতি আসতে চলেছে। 19 মে 2026 বাংলার 4ঠা জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যা 6:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে বৃষ রাশি হিসাবেকে লগ্নস্থ থেকে ষষ্ঠ ঘরে, এবং এই সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট সূর্যের সাথে মিলিত হচ্ছে, যার প্রভাবে 20 মে, 21 মে, 22 মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের পুরাতন বিবাদ অশান্তি মনোমালিন্য দূর হয়ে যাবে। অন্যদিকে আটকে থাকা কোনো টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সুসংবাদ আসবে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ও কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো চাকরির প্রস্তাব আপনার জীবনে আসবে, যার ফলে মে থেকে জুন সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা এরপর মিটে যাবে। সন্তান ধারণের শুভ সময়, শুভ সুযোগ আসছে। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস, অলসতা বা কুঁড়েমি ভাব দেখা যেতে পারে, সতর্ক থাকুন। পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসবে, অনুকূল পরিবর্তন আসবে, তবে কিছুটা কুঁড়েমি ভাব থাকবে। অন্যদিকে আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকুন, চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন। এরই পাশাপাশি কোনো যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থ খরচ বাড়তে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি কান দেবেন না। দায়িত্ব পালনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ সৃষ্টি হতে পারে। বৃষ রাশি হিসাবে মে থেকে জুন সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 53।